নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভীষণ হেলদি এবং টেস্টি একটি আচারের রেসিপি নিয়ে। সম্পূর্ণ তেল মশলা ছাড়াই এই আচার বানানো, আর খেতে দারুণ টেস্টি। ছোট বড় সবার মুখেই ভীষণ ভালো লাগবে এই আচার। এই আচার আপনারা বেশি করে বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। বন্ধুরা, এই আচার যদি আপনারা প্রচণ্ড শীত পড়ার আগেই বানিয়ে খেতে পারেন তাহলে কফ সর্দি থেকেও দূরে থাকবেন। আশা করি বন্ধুরা আজকের এই আচারের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। বন্ধুরা, আচার বানানোর জন্য আমি আমলকি নিয়েছি, আর এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কেন বলেছি হেলদি আচার বানাবো। আপনারা প্রত্যেকেই আমলকির গুণাগুণ সম্পর্কে জানেন। এই আমলকি খেলে যেমন সর্দি কাশি দূর হয়, তেমন এই আমলকি খেলে আবার গ্যাস অম্বল হয় না, আবার হজম শক্তিও বাড়ায়। তো আমলকিগুলো এখন পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার ফলে আমলকির গায়ে যে নোংরাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই সময় বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে আর দামেও সস্তা। আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই আমলকির গায়ে আমি এইভাবে ছিদ্র করে দেব। এইভাবে ছিদ্র করে দিলে আচার বানানোর সময় চিনির শিরাটা এর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে, আর তখন আচারটা খেতেও ভালো লাগবে। তাই বলছি বন্ধুরা, আপনারা আচার বানানোর সময় এইভাবে আমলকির গায়ে ছিদ্র করে দেবেন। তো আমি এইরকমভাবে আমি সব আমলকির গায়ে ছিদ্র করে দেব। তো বন্ধুরা, এই কাঁচা আমলকি খেলে যে পরিমাণ ভিটামিন সি পাওয়া যাবে, কিন্তু আচার বানানোর পর ততটা উপকার পাওয়া যাবে না। তবু আমরা আচার বানিয়ে রাখবো, কেননা বাচ্চারা কাঁচা আমলকি খেতে চায় না, কেননা এর কষাটে ভাব থাকার জন্য। তাই তাদের কথা মাথায় রেখেই এইভাবে আচার বানিয়ে রাখলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে। আর বন্ধুরা, সারা বছর আমরা কাঁচা আমলকি বাজারে পাবো না, যদিও পাওয়া যায় সেটা দামেও বেশি হবে। তাই এইভাবে যদি আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর অনায়াসেই খাওয়া যাবে। আমি এখানে সব আমলকির গায়ে কাঁটা দিয়ে ছিদ্র করে নিয়েছি। এবার এই আমলকিগুলো জলে ভাপিয়ে নিতে হবে। আমলকিগুলো জলে ভাপানোর জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, আর জলটাও ফুটতে শুরু করেছে। তার উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার আমলকিগুলো দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট আমি জলে ভাপিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। আমি আমলকিগুলো প্রায় 10 মিনিটের মতো জলে ভাপিয়ে নিয়েছি। এখন আমলকিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর বন্ধুরা, আমি আচার বানানোর জন্য এখানে আমি 400 গ্রামের মতো আমলকি নিয়েছি। আমলকিগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই আমলকির বীজগুলো আলাদা করে নেব। তো এইভাবে ভাপিয়ে নেওয়ার ফলে এইভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে আমলকিগুলো ছাড়ানো হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আটিটা কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে আটি থেকে এটা বার করে নিয়েছি শাঁসটা। এইভাবে আমি সমস্ত আমলকিগুলোর আটিগুলো আলাদা করে নেব। এখানে আমি সব আমলকি আটি থেকে আলাদা করে বার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে আর আটিগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি আচারটা বানিয়ে নেব। আচার তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম আমলকির জন্য 300 গ্রাম চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি বেশি করে আচার বানাতে চান, অর্থাৎ যদি 1 কেজি আমলকি নেন, তাহলে 750 গ্রাম চিনি দেবেন। তো চিনির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল। তবে বন্ধুরা, আমি এই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছিলাম, তার হাফ বাটি জল আমি দিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার চিনিটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ চিনিটা এইভাবে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে চিনিটা জলের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এই আমলকিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আমলকিগুলো এবার চিনির শিরার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
আর দেখুন বন্ধুরা, এখানে চিনির শিরাটা খুব সুন্দরভাবে ফুটছে। এখন আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আবারও একটু আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দেব আদা। আমি এখানে 1 টুকরো আদা নিয়েছি। এখন এই আদাটাকে আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। আদাটাকে গ্রেট করার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা আবারও খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমলকিগুলোর কালারও চেঞ্জ হতে শুরু করেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। আমি আমলকির পরিমাপ অনুযায়ী 1/2 চামচ বিট লবণ দিলাম। আর এখানে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। সব কিছু আবার আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে তেল মশলা ছাড়াই এই আচারটা বানানো। আপনারা চাইলে বেশি করে আমলকি কিনে এইভাবে আচারটা বানিয়ে রাখতে, তাহলে কিন্তু সারা বছর ধরে আপনারা খুব ভালোভাবেই খেতে পারবেন। যেহেতু বাচ্চারা কাঁচা আমলকি খায় না, তাই তাদের কথা মাথায় রেখে আপনারা এইভাবে বেশি পরিমাণে আমলকির আচারটা বানিয়ে রাখবেন। আর বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনায়াসেই ঘুরতে ফিরতে এই আচার খেয়ে নেবে। এতটাই টেস্টি হবে এই আচার। অবশ্যই এই আচারটা একটু সময় নিয়ে বানাতে হবে। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এইভাবে আচারটা বানাতে হবে। তাহলে চিনি শিরাটা এই আমলকির ভেতরে খুব ভালোভাবে ঢুকবে। বন্ধুরা, আজকের এই আমলকির আচারের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমলকির কালারটা আরেকটু চেঞ্জ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। এখানে আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে চিনি শিরাটা আমলকির মধ্যে ঢুকে কতটা সুন্দরভাবে মজে গেছে। আর এখানে চিনি শিরাটা একটু বেশি মনে হচ্ছে। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। আর এইভাবে আচার বানিয়ে আপনারা কাঁচের শিশিতে ভরে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন, কিছুই হবে না। আমি আর বেশি ফোটাবো না। এটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর কাঁচের শিশিতে ভরে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন তেল মশলা ছাড়া কত সুন্দর একটা হেলদি আচার বানানো হয়ে গেল। এই আমলকির আচার ভাত এবং রুটির সঙ্গেও খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার আমলকির আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।